নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। শ্রী ভগবানের সমস্ত কথা মনোযোগ সহকারে শুনিয়া অর্জুনের মনে হইল নিষ্কাম কর্ম আচরণ চিত্ত শুদ্ধিকর এবং সাধনার প্রথম ধাপ, এবং কর্মত্যাগ রূপ ধ্যান যোগে অবস্থিতি শেষ পর্যায়। কর্ম সন্ন্যাসী বা কর্মত্যাগ শেষের পর্যায় বলিয়া নিশ্চয়ই তাহা উন্নততর। শ্রী ভগবান নিজেও বলিয়াছেন, সর্বকর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, অর্থাৎ সমস্ত কর্মজ্ঞানে সমাপ্ত হয়। তাই কর্মযোগ আচরণ শ্রেষ্ঠ না কর্ম সন্ন্যাস শ্রেষ্ঠ, তাহা তিনি বুঝতে পারিতেছেন না। ধ্যানস্থ হইয়া সমাধির পথ অবলম্বন করিলে যদি শান্তি পাওয়া যায়, তবে যুদ্ধের লোকক্ষয়ের প্রয়োজন কি? এই প্রশ্ন সাধকের জীবনে বারবার আসে। কঠিন বাস্তবের আঘাত খাইতে খাইতে সৎ সাধকের বারবার মনে হইতে থাকে, কি দরকার এই ঝঞ্ঝাটের, সব ছাড়িয়া চলিয়া গিয়া নির্জনে ঈশ্বর ধ্যানে তন্ময় হইয়া থাকাই তো ভালো। শুধু ভালোই নয়, ইহাতেই তো জীবনের সার্থকতা। কর্মঝঞ্ঝাট তো জীবনের অপব্যয় মাত্র। এই প্রশ্নকে আমরা যেন হালকাভাবে গ্রহণ না করি। সৎ সাধকের কোনো জাগতিক কামনা থাকে না বলিয়াই তিনি জাগতিক কর্মেও জড়াইতে চান না। আমার পরমারাধ্য শ্রী শ্রী বাবাজি মহারাজ সাধনার প্রথম অবস্থায় তাহার গুরুদেবকে বলিয়াছিলেন, আশ্রমের এই কর্মকোলাহল আমার একেবারেই ভালো লাগিতেছে না। নির্জনে যাইয়া সাধন ভজন করিতে ইচ্ছা জাগিতেছে, তাই আপনার অনুমতি চাইতেছি। তাহার শ্রী গুরুদেব ইহার উত্তরে বলিয়াছেন, কর্ম ত্যাগ করিয়া নির্জনে যাইয়া সাধন ভজন করিবার মতো অবস্থা তুমি এখনই লাভ করিয়াছ বলিয়া আমার মনে হয় না। এই অবস্থায় আশ্রমের পরিবেশ ত্যাগ করিয়া যাইলে তুমি ঠকিয়া যাইবে। মন খারাপ করিও না, উঠিবে পড়িবে, তোমার জীবন অমৃতময় হইবে। অর্জুনও শ্রী ভগবানকে প্রশ্ন করিতেছেন। অর্জুন উবাচ, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশোষি যচ্ছয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আপনি কর্মসমূহের ত্যাগ, সন্ন্যাস এবং পুনরায় নিষ্কাম কর্মযোগের প্রশংসা করিতেছেন। এই উভয়ের মধ্যে যাহা আমার পক্ষে শ্রেয়স্কর সেই একটি আমাকে নিশ্চিত রূপে বলুন। শ্রী ভগবান উবাচ, সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরা বুভৌ তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মোক্ষদায়ী, কিন্তু সেই উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস হইতে নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ। শ্রী ভগবান বলিতেছেন, সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মোক্ষের কারণ, কিন্তু অর্জুনের পক্ষে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। কারণ অর্জুন দেহাত্মাভিমানী এবং আত্মীয় স্বজনদের প্রতি মমত্ব বুদ্ধিযুক্ত। এইরূপ ভ্রান্ত বুদ্ধিযুক্ত ব্যক্তির পক্ষে কর্মত্যাগ শ্রেয়স্কর হইতে পারে না। এইরূপ অধিকারীর পক্ষে কর্মযোগী শ্রেয়স্কর। এইরূপ ব্যক্তি কর্মভূমি পরিত্যাগ করিয়া যাইলে ঠকিয়া যাইবেন। শ্রী ভগবান আরও বলিতেছেন, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। অর্থাৎ, হে মহাবাহ, যিনি দেশ করেন না, আকাঙ্ক্ষা করেন না, তাহাকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে। তিনি নির্দ্বন্দ্ব হইয়া অনায়াসে নিশ্চিতই সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া থাকেন। সন্ন্যাস কর্মত্যাগে নাই, সন্ন্যাস কামনা ত্যাগে। এই শ্লোকে শ্রী ভগবান সন্ন্যাসীর লক্ষণসমূহ বলিতেছেন। তিনটি লক্ষণ বলিতেছেন, যিনি দেশ করেন না, আকাঙ্ক্ষা করেন না এবং যিনি নির্দ্বন্দ্ব। ন দেশটি শব্দের অর্থ যিনি দোষ দেখেন না, যিনি সংসারে কোথাও দোষ দেখিতে পান না, তিনি সন্ন্যাসী। মুসলিম সাধিকা রাবেয়া বলিয়াছেন, ঈশ্বরকে ভালোবাসিবার পর শয়তানকে ঘৃণা করিবার সময় পাওয়া যায় না। সাধক যাহা ভগবৎ দর্শনের বিরোধী
তাহা হইতে নিজেকে দূরে রাখেন, কিন্তু অন্যে যদি তাহাতে লিপ্ত থাকে তবে তাহাকে ঘৃণা করেন না, কারণ তিনি জানেন শ্রী ভগবান ঐরূপ যন্ত্রের মাধ্যমে ঐরূপ কার্য জগতের প্রয়োজনে সমাধা করিতেছেন। ইহাতে দেশ করিবার কিছুই নাই। যিনি কাহাকেও দেশ করেন, আসলে তিনি ভগবত বিধানকেই দেশ করেন। এই দেশরহিত চিত্তে কর্তব্যের প্রয়োজনে যুদ্ধও করা যাইতে পারে। গীতার যুদ্ধের ইহাই কৌশল। ভগবান অর্জুনকে নির্ভয় হইয়া যুদ্ধ করিতে বলিয়াছেন। দেশ শব্দের সাধারণ অর্থ হিংসা। হিংসা সংকীর্ণ হৃদয়ের ধর্ম। অপরের ভালো দেখিয়া মনের মধ্যে যে জ্বলন ভাব, তাহাই হিংসা। যাহার হৃদয়ে হিংসা নাই, তিনিই সন্ন্যাসী। ন কাঙ্ক্ষাতি, যিনি কোনো আকাঙ্ক্ষা করেন না, যিনি কামনাশূন্য, আত্মসন্তুষ্ট, নির্দ্বন্দ্ব, অর্থাৎ শীত উষ্ণতা, মান অপমান, লাভ ক্ষতিতে অক্ষুব্ধ, নিজের অবস্থান হইতে কখনো বিচ্যুত হন না, মনের শান্তি, চিত্তের স্থিতাবস্থা কখনো বিপর্যস্ত হয় না। এই যে সন্ন্যাসীর তিনটি লক্ষণের কথা বলা হইল, তাহা মনের অক্ষুব্ধ অবস্থা। দেশ আকাঙ্ক্ষা দ্বন্দ্ব রজগুণজাত। যাহার রজগুণ শান্ত হইয়াছে, তাহার মনের মধ্যে এইসব ক্ষোভ জন্মায় না, বা জন্মিলেও আত্মস্বরূপে অবস্থানকে বিপর্যস্ত করিতে পারে না। শ্রী শ্রী সন্তদাসজি মহারাজ বলিতেন, তোমার ইচ্ছার বিরুদ্ধে আচরণ দেখিয়াও যখন তোমার অন্তরের শান্তি বিঘ্নিত হইবে না, তখন তুমি বৈরাগী হইয়াছ জানিবে। অলস কর্ম বিমুখ হইয়া যাহারা কল্পনার জাল বুনিতে থাকে, তাহারা কখনোই দেশ আকাঙ্ক্ষা এবং মানসিক দ্বন্দ্বের হাত হইতে রেহাই পাইতে পারে না। মন তাহাদের সর্বদাই অশান্তির আগুনে জ্বালাইতে থাকে। তাই শ্রী ভগবান কর্মযোগের উপদেশ দিতেছেন। যাহারা কঠিন পরিশ্রম করিতে থাকেন এবং পরিশ্রম করেন কেবল কর্তব্য বুদ্ধিতে, কর্মের ফলের কামনা না করিয়া, তাহারা ধীরে ধীরে এই অবস্থা লাভ করেন। তাই সন্ন্যাসী কর্মযোগী হইবেন, ইহা শ্রী ভগবানের বাঞ্ছিত। শ্রী ভগবান আরও পরিষ্কার করিয়া বলিতেছেন, সাংখ্য যোগৌ পৃথগ্গালা প্রবদ্ধন্তি ন পণ্ডিতা একমপ্যাথিস্ত সম্যগু ভয়বৃন্দতে ফলম। বালকের ন্যায় অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য ও যজ্ঞে ভিন্ন বলে, পণ্ডিতগণ বলেন না। একটিতে সম্যক রূপে প্রতিষ্ঠিত হইলে উভয়েরই ফল লাভ করা যায়। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং তদ যোগৈরপি গম্যতে। একং সাংখ্যশ্চ যোগশ্চ যা পশ্যতি স পশ্যতি। জ্ঞানীগণ যে স্থান প্রাপ্ত হন, কর্মযোগীগণও তাহা লাভ করেন। সাংখ্য এবং যজ্ঞে যিনি এক দেখেন, তিনি যথার্থ দর্শন করেন। সন্ন্যাস যোগ এবং কর্মযোগ দুইটি স্বতন্ত্র বা পৃথক নহে, এই দুইটি পরস্পর পরস্পরের পরিপূরক। তাই শ্রী ভগবান বলিতেছেন, সন্ন্যাস ও কর্মযোগ এই দুইটির মধ্যে কোন পথটি শ্রেষ্ঠ, এই প্রশ্ন অজ্ঞদেরই প্রশ্ন। বিদ্বান পুরুষ এইরূপ প্রশ্ন করেন না। ইহাদের একটিরও কেহ যদি সম্যক রূপে আশ্রয় গ্রহণ করে, তবে উভয়ের ফলই সে লাভ করে। শ্রী ভগবান আরও স্পষ্ট করিয়া বলিতেছেন, জ্ঞানীগণ যে স্থান লাভ করেন, কর্মযোগীগণও সেই স্থান লাভ করেন। সন্ন্যাসী এবং কর্মযোগী উভয়েরই গন্তব্যস্থল একই। এইভাবেই যিনি দেখে, তিনি আসল তত্ত্ব জানেন। অন্তরের ত্যাগই আসল কথা। সন্ন্যাসীকেও কঠিন পরিশ্রম করতে হয়, আবার কর্মযোগীকেও অন্তরে জ্ঞান রাখিতে হয় যে ফল কামনা থাকিলে, স্বার্থপরতা থাকিলে, নিজের দেহ সুখের চাহিদা থাকিলে ভগবানকে লাভ করা যাইবে না। অন্যদিকে সন্ন্যাসী যদি অলস হন, তবে তাহার জ্ঞান কোনো কাজেই আসিবে না। তিনি গভীর তমগুণে আচ্ছন্ন হইয়া নষ্ট হইয়া যাইবে। কর্ম ও জ্ঞান একত্রে থাকিলে হৃদয়ে ত্যাগের আলো জ্বলিয়া ওঠে। এই ত্যাগই গীতার প্রাণ। কর্মত্যাগে ও জ্ঞান ত্যাগে এই নির্লিপ্ততা আসে না। জনক রাজা জ্ঞানের দ্বারা কঠিন পরিশ্রম করিয়াই বলিতে পারিয়াছিলেন, মিথিলায়াং প্রদীপ্তায়াং ন মে দুহতি কিঞ্চনা, অর্থাৎ মিথিলা নগরী জ্বলিয়া যাইলেও আমার কিছুই জ্বলে না। তাই ত্যাগ কর্মবীরের হৃদয়ের সম্পদ, অলস হৃদয়ের নহে। সন্ন্যাসস্তু মহাবাহো
দুঃখমাপ্তুম যোগত যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেনাধিগচ্ছতি। অর্থাৎ, হে মহাবাহ, কিন্তু কর্মযোগ ব্যতীত সন্ন্যাস দুঃখপ্রাপ্তির হেতু। যোগযুক্ত মুনি শীঘ্র ব্রহ্মকে লাভ করেন। অলস ব্যক্তি কর্ম করিবার ভয়ে যদি সন্ন্যাসী হইয়া যায়, তবে তাহার সন্ন্যাস দুঃখের কারণ হয়। প্রথমেই কর্মত্যাগ করিয়া দিলে চিত্তশুদ্ধি হয় না। বার্তিক আর তাই বলিয়াছেন, প্রমাদীন বহিশ্চিত্ত পীশুন কলহোৎসুকাঃ সন্ন্যাসিন অপি দৃশ্যন্তে দৈব সংশুদিতাশ্রয়া। অর্থাৎ, প্রমাদী বহির্মুখ চিত্ত কর্কশভাষী কলহপরায়ণ সন্ন্যাসীও দেখা যায় দৈবদোষে তাহাদের হৃদয় সম্যকরূপে দূষিত। প্রথম অবস্থায় কর্মত্যাগের ইহাই বিস্ময় ফল। সংসারে নিষ্কামভাবে কর্তব্যকর্ম পালন করিতে করিতে এমন একটা অবস্থা লাভ হয়, যখন বিরুদ্ধ অবস্থার মধ্যে পড়িয়াও সাধকের চিত্ত কিছুতেই বিচলিত হয় না, ধৈর্য কিছুতেই চ্যুত হয় না, অন্তরের শান্ত অবস্থা নষ্ট হয় না। তখন তিনি গৃহেই থাকুন বা আশ্রমেই থাকুন, তিনি সন্ন্যাসী হইয়া থাকেন। প্রথমে নিষ্কামভাবে ঈশ্বর আরাধনা বুদ্ধিতে কঠিন পরিশ্রম না করিলে কিছুতেই এই অক্ষুব্ধ অবস্থা লাভ হয় না। তাহা হইলে প্রথমেই নির্জনে সাধন ভজন করিতে লাগিলাম, আবার অন্তরে কর্মবীজ থাকায় যখন লোকালয়ে আসিলাম, তখন যদি কেহ আমাকে সম্মান না করে বা মনের মতো ব্যবহার না করে, তবে অন্তরে ক্রোধের আগুন জ্বলিয়া উঠিল, অন্তরের সমস্ত শান্তি নষ্ট হইয়া গেল। তখন বুঝিতে হইবে ভিতরে কিছুই তৈরি হয় নাই। অনেক সময় নির্জনে সাধন করিয়া সাধক অহংকারী অভিমানী হইয়া পড়ে। কিছু কিছু সিদ্ধাই লাভ করিয়া কেহ কেহ তাহা লোকের কাছে প্রকাশ করিয়া সম্মান খ্যাতি প্রাপ্তির দিকে ঝুঁকিয়া পড়ে। এইভাবে সাধক পথভ্রষ্ট হইয়া শান্তি লাভ করিতে পারে না। কিন্তু যিনি নিষ্কামভাবে কঠিন পরিশ্রম করিতে থাকেন, শ্রী ভগবানের আশীর্বাদে তিনি স্থায়ী শান্তি লাভ করেন। তাই আমরা যেন সবসময় কামনাশূন্য হইয়া দেহসুখের দিকে নজর না দিয়া যতটা পারি পরিশ্রম করিয়া যাই। ইহাই শান্তি লাভের রাস্তা। ইহাতে শ্রী ভগবানের আশীর্বাদে শ্রী ভগবানকে লাভ করিবার জন্য ব্যাকুলতা জাগে, আবার অন্তরে অটুট ধৈর্যও থাকে। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। অর্থাৎ, যোগযুক্ত পবিত্রাতা বিজিতাতা জিতেন্দ্রিয় সর্বভূতে নিজ আত্মারূপে দর্শনকারী কর্ম করিয়াও তাহাতে লিপ্ত হন না। যোগযুক্ত শ্রী ভগবানের চরণে সমর্পিত চিত্ত, সর্বকর্ম বিষয়ে ঈশ্বর অধীনতা রূপ বিবেক অন্তরে স্থাপন করিবার নাম শ্রীকৃষ্ণের কর্মসমর্পণ। অর্থাৎ, সর্বকর্ম বিষয়ে আমি সম্পূর্ণ শ্রী ভগবানের অধীন, এই বোধ যিনি সর্বদা হৃদয়ে ধারণ করিয়া রাখেন, তিনিই যোগযুক্ত। বিশুদ্ধাত্মা অর্থাৎ পবিত্রতা, যিনি কাহাকেও কোনো দুঃখ দেন না, তাহার হৃদয় পবিত্র থাকে। অপরের নিকট হইতে দুঃখ পাইয়াও যিনি তাহাকে দুঃখ দেন না, এমনকি হৃদয়ে কোনো ক্ষোভ রাখেন না, তিনিই পবিত্রতা। বিজিতাত্মা মন যাহার বশে থাকে, যিনি কামনা বাসনা শূন্য, ঈশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পিত চিত্ত থাকায় মনের মধ্যে তাহার কোনো কামনা থাকে না। মনের মধ্যে কোনো কামনা জাগিলে তাহাকে যিনি জ্ঞানের দ্বারা অগ্রাহ্য করিয়া পক্ষপাত শূন্য হইয়া নিষ্কামভাবে নিজের কর্তব্য করিতে পারেন, তিনিই বিজিতাত্মা। জিতেন্দ্রিয় ইন্দ্রিয় যাহার অন্তর্মুখী, বহির্মুখী নয়, অন্তরে আত্মাকে দর্শন করিবার জন্য যিনি উদ্গ্রীব, শরীর ধারণের জন্য যেটুকু প্রয়োজন ইন্দ্রিয় দ্বারা সেইটুকুই কর্ম করেন, অন্য সময়ে অন্তরে আত্মার আকর্ষণে আকর্ষিত হইয়া ধ্যানস্থ থাকিতে চান। সর্বভূতাত্মভূতাত্মা অর্থাৎ সমব্যাতি, নিজের আত্মাকে বা ভগবানকে সর্বজীবের মধ্যে আত্মারূপে বিরাজিত দেখিয়া সর্বপ্রাণীর প্রতি যিনি আপন বোধ করেন এবং অপরের দুঃখে সমান ব্যথা অনুভব করেন, তিনি নিজের কাছে যাহা খারাপ লাগে অপরের সঙ্গে সেইরূপ আচরণ করতে পারেন না। ইহাই ধর্মের প্রাণ। কুর্বন্নপি ন লিপ্যতে অর্থাৎ তিনি কর্ম করিয়াও তাহার পাপ বা পুণ্যের দ্বারা লিপ্ত হন না,
কর্ম তাহাকে বদ্ধ করিতে পারে না। শ্রী ভগবান ইহার কারণ কি তাহা বলিতেছেন। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যেৎ তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন্নশন গচ্ছন শপন শশন প্রলোপন বিসর্জন ঘৃণ্যন্যনি সন্ন্মি সন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয় তার্সু বর্তন্ত ইতি ধারয়ন। তত্ত্ববিদ যোগী পুরুষ দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, শ্বাসক্রিয়া, কথন, বিসর্জন, গ্রহণ, উন্মেষ নিমেষ করিয়াও ইন্দ্রিয়সমূহ ইন্দ্রিয়ের বিষয়সমূহে পবিত্র হইতেছে এইরূপ ধারণা করিয়া কিছুই করেন না, এইরূপ মনে করেন। তত্ত্ববিদ পুরুষ জানেন আমি কিছুই করি না, প্রকৃতির নিয়মে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয়ে নিযুক্ত রহিয়াছে, কিন্তু আমি এই ইন্দ্রিয়ের সহিত যুক্ত নই। এই বোধে তিনি প্রতিষ্ঠিত থাকেন। চক্ষুরাদি ইন্দ্রিয় ব্যাপার যথা দর্শন, শ্রবণ, স্পর্শন, আঘ্রাণ এবং অসনাদি, পাদদ্বয়ের গতি, বুদ্ধির নিদ্রা, প্রাণের শ্বাস, বাকীন্দ্রিয়ের প্রলাপ, পায়ু এবং উপস্থের বিসর্গ বা ত্যাগ ক্রিয়া, হস্তদ্বয়ের ধারণ, কূর্ম নামক বায়ুর উন্মেষ নিমেষণ ইত্যাদি কর্ম যান্ত্রিকভাবে ঈশ্বর ইচ্ছায় হইয়া চলিয়াছে। ঈশ্বরে সমর্পিত আত্মা সর্বদা এইরূপ অনুভব করেন। তিনি এই বোধে প্রতিষ্ঠিত থাকেন যে ইহাতে তাহার কোনো কর্তৃত্ব নাই, তাই তিনি পাপ পুণ্য হইতে অস্পৃষ্ট থাকেন। তাই ব্রহ্মসূত্রে কথিত হইয়াছে, তদোধিগমে উত্তর পূর্বাঘয়োর শ্লেষ বিনাশৌ তদ্পদেশাৎ। অর্থাৎ ব্রহ্মবিদ পুরুষের পূর্বকৃত পাপ নষ্ট হইয়া যায়। শ্রী ভগবানের কৃপায় আর পরবর্তীকৃত পাপ স্পর্শ করিতে পারে না, কারণ তিনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, ইন্দ্রিয়াদি হইতে স্বতন্ত্র নিজ স্বরূপে প্রতিষ্ঠিত। তাই ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি যঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র নিবম্ভসা। ব্রহ্মে সমর্পণ করিয়া আসক্তি পরিত্যাগ করিয়া যিনি কর্ম সকল করেন, জল দ্বারা পদ্মপত্রের ন্যায় তিনি পাপ দ্বারা লিপ্ত হন না। ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি অর্থাৎ শ্রী ভগবানের চরণে কর্ম সমর্পণ করিয়া দিয়া শ্রী ভগবানকে লাভ করিবার জন্য যে কর্ম, তাহা ইহার অর্থ। নিজের স্বার্থের জন্য যে কর্ম তাহা নহে, ঈশ্বর আরাধনারূপ কর্ম। ভিতরের অর্থ, কর্তব্য কর্ম করিতে করিতে সাধক অনুভব করেন তাহার ভিতর দিয়া শ্রী ভগবান সমস্ত কাজ করিতেছেন। তাই সমস্ত কর্ম শ্রী ভগবানেরই, নিজের কোনো কর্ম নাই। ইহাকেই ব্রহ্মে কর্ম সমর্পণ বলা হয়। ইহা কর্মযোগের শেষ অবস্থা। যতদিন না এই অবস্থা লাভ হয়, ততদিন কামনা বাসনা শূন্য হইয়া নিষ্কামভাবে কোনো প্রাপ্তির আশা না রাখিয়া ঈশ্বর আরাধনারূপী জগতে শুভকর্ম কঠিন পরিশ্রম সহকারে করিয়া যাইতে হয়। ধীরে ধীরে আমি করিতেছি এই অহংকার বুদ্ধি দূর হইয়া যায়। সাধক অহংকার শূন্য নিরাভিমান বুদ্ধিতে প্রতিষ্ঠিত হন। তখন পদ্মপাত্রে যেমন জল স্পর্শ করে না, সেইরূপ কর্মের দোষগুণ তাহাকে স্পর্শ করে না। ইহাতেই শেষ হলো আজকে স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।